দুনিয়া আমাদের মেহনতের, আমাদের বিশ্রাম তাইলে কোথায়? কবর। আরাম কোথায়? জান্নাতে। জান্নাতে যান। এই তিন স্টেজ মুমিনের মেহনত দুনিয়ায়, বিশ্রাম কবরে, আরাম হবে জান্নাতে। খালাস। এজন্য এটা বোঝা দরকার। এই আমাদের এই ছোট মজলিসের মেইন মাকসাদ এটা। আমরা প্রত্যেক দিন এটা আগে বলে নিই যে ছোট ছোট মাহফিল, ওয়াজ, ইসলাহি মজলিস এগুলো যে করি মসজিদ ভিত্তিক, কেন করি? উদ্দেশ্য হলো ব্যক্তির যেন আত্ম উপলব্ধি হয়, ইসলাহে নফস, নিজের উপলব্ধি, আত্মশুদ্ধি, নিজেকে সুন্দর করা, নিজেকে শুদ্ধ করা। দুই জিনিস, আমার ভেতর যেন শুদ্ধ হয়, আমার বাহির যেন শুদ্ধ, আমার অন্তরাত্মা যেন পবিত্র হয়, আমার বাহ্যিক যাবতীয় আমলও যেন বিশুদ্ধ, আমার কল্ব, অন্তর, এখান থেকে যেন মন্দ অভ্যাসগুলো দূর হয়, উত্তম অভ্যাসগুলো সজ্জিত হয়। আর বাহ্যিক আমার উপরে যেই ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, যা আমার উপরে শরীয়তের বিধান, এগুলো যেন শুদ্ধ। এটাই মাকসাদ, এটাই এই মাকসাদ। নামাজ তো পড়লেন, কোরআন শরীফে আছে ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। আল্লাহ বলেন প্রত্যেক জামানার নিকৃষ্ট মানুষ কারা, প্রতি যুগে, প্রতি সমাজে মন্দ লোক কারা? আল্লাহ বলছে মন্দ লোক তারা যারা তাদের নামাজ নষ্ট করে। কি নষ্ট করে? বলেন না, কি নষ্ট করে? নামাজ নষ্ট। তারা কি লোক? এ মানে কি? এই নামাজ নষ্ট করে মানে কি? আপনার কি মনে হয় কন্ত? এই কথা বলাতে আপনি কি বুঝছেন? স্বাভাবিক যে নামাজ নষ্ট করে মানে? বলেন, একজনে কিছু বুঝছেন কিনা বলেন। আপনি হয়তো এটা ভাববেন যে নামাজ পড়ে না, ঠিক না? না, এটা না। নামাজ পড়ে কিন্তু নামাজ নষ্ট করে। এই ব্যক্তিকে কোরআন বলছে মন্দ লোক, নিকৃষ্ট লোক, যে নামাজ পড়া সত্ত্বেও নামাজকে নষ্ট। কোরআন তাকে বলছে সে নিকৃষ্ট মানুষ। এখন নামাজ নষ্ট করে কে? পড়া সত্ত্বেও তিন ধরনের ব্যক্তি। এক নম্বর হলো নিয়মিত নামাজকে যে বিলম্বে পড়ে, সে মূলত নামাজকে নষ্ট করে। আজান তো হয়েছে 1টা বাজে, জোহরের নামাজ পড়তে গেছে আমরা 4:30 বাজে। আসরের আজান তো হয়েছে 4:45 বাজে। উনি যে সময় আসরের নামাজ পড়তে গেছে সেই সময় মুয়াজ্জিন মাগরিবের ওযু করে আজান দিল। বুঝেন না? নামাজ এটার সব সময় বেরাত লাগাইয়া একের শেষ মাথা নিয়ে আদায় করে। এই লোক মন্দ লোক, কোরআন বলছে। নবীজি বলছে সে মুনাফিক। ওই নামাজ মুনাফিকের নাম। হাদিস স্পষ্ট, বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইটা মুনাফিকের নামাজ, যে অপেক্ষা করে, দেরি করে, যখন সূর্য ডুবার সময় হয় তখন আসরের নামাজ পড়তে গিয়ে যেন 4 রাকাত নামাজে 4টা ঠোকর মারে। বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেটা মুনাফিকের নামাজ। 3বার বলছে মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের। তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক ইয়ারকুবু হাত্তা তাগরুবা আশ-শামস। সূর্য ডুবা পর্যন্ত বসে আছে। হাত্তা কানাত বাইনা কারনাই শাইতান কামা ফানাক্কারা আরবাআন। যখন সূর্য ডুবার কাছাকাছি শয়তান তার 2 শিং বাড়ায় দিছে, তখন তিনি 4টা আসরের নামাজ পড়ার নামে 4টা ঠোকর মারতেছে। আমাদের দেশের মহিলাদের সবচেয়ে বেশি বদ অভ্যাস, জোহরের নামাজ বেরিয়ে একবার লাস্ট মাথা দিয়ে ওগরে বললেন, আমার নাম দিয়ে বললেন যে ওই হুজুরে কইছে জোহরের নামাজ 14 গোষ্ঠীর যত কাম আছে, রান্না বান্না, গরু গোসল করায়, ছাগল গোসল করায়, উড়ান ঝাড়ু দেয়,
বাচ্চা গোসল করায়, কাপড় চোপড় ধোয়, হ্যাঁ, সব শেষ করে এরপরে যখন জোহরের নামাজ পড়তে যায় বেটি, তখন আসরের, এবং এটা নিয়মিত দেখেন আপনারা। তো আল্লাহ তাআলা বলছেন এই নিকৃষ্ট মানুষ, ওই পুরুষও নিকৃষ্ট, ওই মহিলা, যে নামাজ পড়া সত্ত্বেও নামাজকে মূলত কি করে, বিলম্ব। 2 নাম্বার, যে নামাজের যে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা নামাজের, এগুলোকে যে ঠিকমতো আদায় করে না, সে নামাজকে নষ্ট, সে মূলত নিকৃষ্ট লোক। তাহলে এখন বলেন, রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, উনি সোজা হয়ে দাঁড়ান। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা, স্থির হওয়া ওয়াজিব। অসংখ্য মানুষ মাথা একটু আলগি দিয়া উঠাইয়া 8টা সেজদা, এ তো চোর, এই লোক চোর, চোর না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চোর না, তুই বেটা চোর, এই ডিপার্টমেন্টের হেড। চোর যে ডিপার্টমেন্টটা, এটা প্রধান, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বড় চোর, সবচেয়ে বড় চোর, আসরাকুস সারিক, সবচেয়ে বড় চোর নবী বলছে যে রুকু সিজদা চুরি। বলে তাহলে এই নামাজ নষ্ট করে। নামাজের মধ্যে সূরা মিলানো ফরজ, তামনে যে অশুদ্ধ সূরা পড়লেন, কি মিলাইলেন? আপনি তো তাব্বাতি আদাও শুদ্ধ বলতে পারেন না, তাহিয়াতুও না, দুরূদ শরীফও না, সূরা ফাতিহাও শুদ্ধ করতে পারেন না, আপনি কি সূরা পড়লেন? কি কেরাত মিলাইলেন? কি ঘোড়ার ঘাস পাড়লেন? বলে এই নামাজ কেন হবে? দুনিয়ার সামান্য পরীক্ষার খাতার মধ্যে ভুল হলে লাল কালি করে, আমরা টানে দিই কি সাদা কালি দিব? বলেন, দুনিয়ার সমস্ত মাতবরি করতে পারেন, আল্লাহর কোরআন শিখতে পারেন না? 4টা সূরাও ঠিক করতে পারেন নাই? দুর্ভাগা, বদনসিব ওই মুসলমান, বদনসিব, কপাল পোড়া ওই সন্তান বেটা যে আল্লাহর কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারে না। দুর্ভাগা বেটা, দুর্ভাগা, বদনসিব বেটা তুই বেটা, মন্দ কপাল। তোরে জিহ্বা না দিলে ভালো ছিল, তোকে চোখ না দিলে ভালো ছিল। কারণ আল্লাহ অন্ধরেও খাওয়ায়, আল্লাহ বোবারেও খাওয়ায়। বাতে যেহেতু খানা মাকসাদ, বাত তো আল্লাহ বোবারে, টাকাই যেহেতু মাকসাদ, বিয়েই যেহেতু মাকসাদ, তো বউ তো অন্ধ বেটারও আছে, অন্ধ বেটারও তো জিহুদ আছে। তোমার আর আলাদা চোখ দেওয়ার দরকার কি ছিল? ভাতের লেগে তোমার আর জিব্বা দেওয়ার দরকার কি ছিল? ভাতের জন্য? বলেন, ছেলে শিক্ষিত বানাইছে, ছেলে শিক্ষিত বানাইছে, যে তার মালিক চিনে না সে শিক্ষিত, যে রব চিনে না সে শিক্ষিত, যে মালিকের সেজদা দিতেই জানে না, যে মালিকের কালাম পড়তে জানে না, সে শিক্ষিত হয় কোন যুক্তি? কেন শিক্ষিত হবে? সে উপার্জনকারী প্রাণী হইতে পারে, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, সে অর্থনৈতিক প্রাণী, সে টাকা উপার্জনকারী একটি প্রাণী হতে পারে, ইনসান হতে পারে। ইনসান তাকে বলে যে তার মনিব চিনে, যে গোলামি চিনে। আমি বললাম, তর্ক করতে চাইলে আপনি কইরেন, আমি বসি, এনে বউ আছে। আপনার কাছে যদি ভিন্ন কোনো যুক্তি থাকে, ঠিক আছে, জেনারেল লাইনেও পড়ালেখা করা ছাত্র, আমি বুঝাই, ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করে। আমি তো নর্থ বেঙ্গলের মানুষ না, এখানকার মানুষ, কুমিল্লা জেলার ছেলে না। বলেন,
এজন্য যে নামাজ ঠিক মতো ফরজ ওয়াজিব এগুলো আদায় করতে পারে না, করে না, রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, দোয়া কালাম ঠিক নাই, সূরা কেরাত ঠিক নাই, এখানে তো সব কাড়া। আল্লাহু আকবার থেকে শুরু করে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা থেকে যদি লাল কালি দেওয়া শুরু করে তো নাম্বার দিব কিসে? বলে বলে আপনার কি মনে হয়? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি এইভাবে পড়ছেন, ঠিক না? আমি রেডি তো মনে সাহাবায়ে কেরাম এভাবে পড়ছেন এটা। তাবাত ইয়াদা আবি লাহাব ওয়া তাবা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতান মানাতা লাহা ফি জিদিহা মিন মাসাব। এটাই তো না? আপনি কি বলছেন? বলেন না এটা কি? এটা কি কি পড়লেন? আপনি রিডিং হতে রুন বাংলা বই কেন এমনি রিডিং করুক কেউ? আমার শোনা মানসি কি বে 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 কেউ কিছু বোঝে না, তুমি এটা কিতে কইলা বে 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 বলবে কি না বলেন? আমার শোনার বাংলাও তো সুন্দর করে কম লাগে, মানে এটা রিডিং হয়নি। বলেন আপনি তো তাসবিহ পড়লেন, এটা কি তাসবিহ পড়লেন? আল্লাহ কিতাই ডাকা মাস্কারি করেন, হ্যাঁ ফাজলামি করেন, ফাজলামি করেন, এটা মস্কারি। বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাসবিহ পড়তেন? আপনার বিবেকে কয়টা? সাহাবায়ে কেরাম এভাবে তাসবিহ করতেন? করতেন তো আপনি দি 100 দানার তাসবিহ পড়তে 1 মিনিটও লাগে না। এটা কি মেশিন লাগাইলেন? এটা আনছেন কত মেশিন লাগে জাফানি? বলেন 4 রাকাত সুন্নাত পড়ে 1.5 মিনিটও লাগে। কি নামাজ পড়লেন? 4 রাকাত সুন্নাত পড়লেন, এটা কি নামাজ পড়লেন? 1.5 মিনিটও লাগলো না, এটা কি নামাজ পড়লেন? তাবাতিয়াদা কোন সময় পড়লেন? আত্তাহিয়াতু কোন সময় পড়লেন? কোরআন সুন্নাহর ইলম আর এমনি কিছু জানা। অনেক দার্শনিক আছে, পণ্ডিত আছে, অনেক জেনারেল শিক্ষিত আছে, অনেক অমুসলিম আছে, বিধর্মী। কোরআন সুন্নাহর অনেক তথ্য, অনেক রেফারেন্স, অনেক উদ্ধৃতি অনেক চমৎকার ভাবে বলতে পারে, জানে। এই পৃথিবীতে হাদিসের শব্দ ভান্ডারের একটা বড় ডিকশনারি আছে, সেটার কাজটাই করছে খ্রিস্টান। তারা তাদের গবেষণার সুবিধার্থে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের শব্দের বিশ্বকোষ তৈরি করছে। মানে একটা শব্দ বলবেন, এই শব্দটা হাদিসের কোন কোন কিতাবে আছে, ওই কিতাবের মধ্যে আছে। এই কাজটা যারা করছে এটা অনেক কষ্টকর, কঠিন কাজ। এটা করছে খ্রিস্টান। তাহলে বোঝা গেল এটা ইলম, এটা হলো এমনিতে অর্জিত জ্ঞান। কিন্তু ইলম তখনই হয় যখন আমলে রূপান্তর, আমলে পরিবর্তন। ইলম তখনই বলে। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইলমকে তখনই ইলম বলা হয় যা আমলে রূপান্তর করা পর্যন্ত অর্জনকারী স্বস্তি বা তৃপ্ত হয় না, বরং সে অস্থির হয়ে থাকে যে আমি সেটা বাস্তবায়ন করব, আমলে রূপান্তর করব। এই জন্য কোরআন সুন্নাহর ইলম অনেক দামি সম্পদ। আল্লাহ তাআলা ঈমান আমলের সব কিছুর জন্য ইলমকে শর্ত করছে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার ইলম অর্জন করো যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। তাহলে ঈমানের এই কালেমার জন্য আল্লাহ তাআলা ইলম এই শব্দটাকে ব্যবহার করছে, যে এই কথার ইলম অর্জন করো, এই কথা কলিজার মধ্যে বসাও, এই কথা জিন্দেগির মধ্যে বসাও, আল্লাহ ছাড়া আর কোনোই না। এটা যেন তোমার মধ্যে ইলম হয়, মানে এই কথা যেন তোমার কলিজার মধ্যে বসে। এমনি উচ্চারণ এটা অনেকেই করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য এটা অনেক বিধর্মীয় কি বলতে পারে,
কিন্তু সেটা কি নয়, ইলম। বরং এটা যখন দিলে বসবে, জবানে উচ্চারিত হবে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রকাশ পাবে, আমার চিন্তা, আমার বিশ্বাস, আমার চলাফেরা, আমার আচরণ, আমার উচ্চারণ, এর মধ্যে যখন তাওহীদ প্রকাশ পাবে, যে আমি বাস্তবিক অর্থেই আল্লাহ ছাড়া অন্য কাউকেই কোনো প্রয়োজন পূরণের ক্ষেত্রে প্রয়োজন পূরণকারী, হাজত রাওয়া, মুশকিল কুশা কাউকে মনে করি না, মনে করি শুধুই আল্লাহকে। আমার কথা দ্বারা বোঝা যায় এটা, আমার চলাফেরা দ্বারা বোঝা যায়, আমার আচরণ দ্বারা এটা বোঝা যায় যে আমি গায়রুল্লাহকে মানি না, শুধু আল্লাহকেই মানি। তো সেটাই হলো ঈমানের ইলম, সেটাই হলো বাস্তবিক অর্থে মুমিন। এমনি বাক্য এটা মুখস্থ পারেন, এটা এতটুকু, এটা তো বাক্য যথেষ্ট না, বরং এই বাক্য তো মুখস্থ থাকা জরুরি, কিন্তু এর বাস্তবায়ন জিন্দেগির মধ্যে প্রকাশ, এটাও জরুরি, এটাও জরুরি। এজন্য ঈমান কাকে বলে? অন্তরের দৃঢ় বিশ্বাস, জবানের উচ্চারণ, অঙ্গ প্রত্যঙ্গের বাস্তবায়ন, এই তিনটা মিললে হয় ঈমান। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তিনটা মিললে হয় ঈমান। এই জন্য ভাইয়া এই ইসলাহি মজলিস, এই ছোট মাহফিল, মসজিদ ভিত্তিক এই বয়ান, এর মূল মাকসাদ এটা, নিজের জিন্দেগি সুন্দর করা, নিজের অনুভূতি জানানো। আমি যেন আমাকে চিনি, আমি যেন আমাকে বুঝি, আমি যেন উপলব্ধি করি যে আমি আসলে কে, আমার করণীয়টা কি। আমরা আলহামদুলিল্লাহ অনেকেই অন্যের অনেক কিছু বুঝি, কিন্তু নিজের অনেক কিছু বুঝি না, নিজের অনেক কিছু বুঝি। কেউ সংসারের জন্য ছেলে মেয়ে, বিবি বাচ্চা, পরিবার, সমাজ, মহল্লাবাসীর জন্য জীবন শেষ করে দিয়েছে, কিন্তু নিজের ঈমান আমলের খবর ওইটা মনে করে ওইটাই যথেষ্ট। এটা অথচ না, এটা ভুল ধারণা। আমি এই মাত্র বললাম যে 6 ঘন্টা লাগাইয়া মনে করেন সকাল 10টায় বইছে, রাত 10টায় এই মেল, এই দরবার শেষ হয়েছে। এই 12 ঘন্টা মেল মিটিং কইরা উনি যুদ্ধ কইরা এক হাত রাস্তা বাইর করে দিছে, মানে তার বাড়ি। মাশাআল্লাহ, বিশাল কাম হয়েছে, যে এই আজকে 12 বছরের ঝগড়া সমাধান হয়েছে, উনি এক হাত রাস্তা বাইর করে দিছে 12 ঘন্টা লাগায়। কিন্তু উনি জোহরের নামাজও পড়ে নাই, আসরের নামাজও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, কিন্তু কি বাইর করে দিছে? কাগবাড়ির দোকানের রাস্তা। এইটা আপনি কি করলেন? আপনি করলেনটা কি? নিজেকে ভুলে, নিজের আখিরাত বরবাদ করে আপনার এই মানব সেবার কে অনুমতি দিয়েছে? এটা আপনাদের কে অনুমতি দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি মানুষের কল্যাণ ভাবনা আর কারো হইতে পারে? বলেন না। আর কেউ কল্পনা করতে পারেন আগে ছিল বা সামনে হবে? তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবা রাত্রিতে ব্যক্তিগত ইবাদত, আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল, এই সমস্ত আমল থেকে উনি ছুটি মিলছে কখন? উনি ছুটি পাইছে কখনো? যে না, আপনি যেহেতু সারাদিন মানুষকে দিনের দাওয়াত দেন, আপনার তাহাজ্জুদ করার দরকার নাই, আওয়াবিন করার দরকার নাই, ইশরাক করার দরকার নাই, জিকির করার দরকার নাই, কারণ আমাদের তো ঝামেলা অনেক। কই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্য এই ছুটিগুলো ছিল। আর উনি না পড়লে আমরা তাহাজ্জুদ করতে পারি, উনি পড়ছে দেখে। আপনি আওয়াবিনের নামাজ এটা পাইলেন কই থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে দেখে। আপনি ইশরাকের নামাজ এটা পাইলেন কই থেকে? নবীজি পড়ছে দেখে। আপনি জিকির আজকার এগুলা পাইলেন কই থেকে? নবীজি জিকির আজকার পড়ছে দেখে। তাহলে এই যে কাজগুলো তিনি করছেন, এর মানে আবার তিনি সারাক্ষণ মসজিদে বসেছিলেন, মানে মানুষের কাছে আর যান নাই, দিনই কোনো কাজ করেন নাই, জিহাদ করেন নাই, তালিম করেন নাই।
তাহলে কি বুঝলেন? আপনি পৃথিবী না, গোটা পৃথিবীর কাজও যদি করেন, আপনার ব্যক্তিগত ইনফেরাদি আমলের কোনো ছুটি নেই। এই কথাটা বুঝুন। আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার হালাল হারাম মাইনা চলা, এখান থেকে ছুটি, এখান থেকে কোনো ছুটি নেই, এখান থেকে কোনো ছুটি নেই। মুমিনের কোনো ছুটি হয় না, ইমানদারের দুনিয়াতে কোনো ছুটি নেই। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করুন। তো ছুটি কখন? বলেন না, ছুটি কখন? মুমিনের ছুটি। ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, যখন তোমাদের নামাজ শেষ হয়, ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিকুম, তখন তোমরা দাঁড়িয়ে থাকো কিংবা বসে থাকো বা শুয়ে থাকো, আল্লাহর জিকির করো। তো ছুটি মিলল কোথায়? বলেন না, ছুটি কোথায়? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। আল্লাহ বলেন, রমজান মাসের পুরা মাস গুনে গুনে রোজা পূর্ণ করো। যখন পূর্ণ হলো, তো এবার ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এই তাসবিহ তাকবীর করতে থাকো। ছুটি কই? বলেন না কেন? ছুটি 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 নেই। মুমিনের ছুটি হয় না, ইমানদারের কোনো ছুটি হয়। ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন, যখন তোমাদের হজ্জের যাবতীয় কার্য শেষ হয়, ফাযকুরুল্লাহ, পুনরায় আল্লাহ তাআলার জিকির করো। ছুটি কি? ছুটি আছে কখনো? এই ছোট্ট কথাটা বুঝেন, একজনই বুঝেন, একজনই বুঝেন যে মুমিনের কোনো ইবাদতের আমলের ছুটি নেই। আমি এখন অবসর না, এ মুমিন না। আমার এখন হাতে কোনো কাজ নেই, তো আপনি কোনো মুমিন না, ফালতু মানুষ। ইমানদারের কোনো অবসর হয় না, ইমানদারের কোনো ছুটি হয়, ছুটি হয়, কোনো বিশ্রাম নাই আমার।